এই যে বন্ধুরা আমরা চলে এসেছি বুদ্ধ টেম্পেলে। এইটা ঠিকানা হচ্ছে হলো বাদু রোডের দিকে। এটা হচ্ছে মাকড়সা পুকুর থেকে হাঁটা পায় ওই 3-4 মিনিট। দেখো আরেকজন ব্লগ করছে এখানে। এই দেখো দেখাচ্ছে, দেখেছো? দেখো না তো ব্লগ তো বলে দাও কি। এদিকে এদিকে মানে বলার মতো। ও এত রোদ মানে বলার মতন না, চিন্তা করতে। এই যে এই ঝিলটা চারিদিকে এরকম পাড়। আচ্ছা এখানে এখন শুধু বাগান বাড়ি ছাড়া পিকনিক হয়। আচ্ছা, না আগে শুনেছি যে মাকড়সা পুকুরে পিকনিক করার জন্য অনেকে আসতো আমাদের ওখান থেকে। প্রচুর প্রচুর মাথা খারাপ হয়ে যাবে এত ভিড়। ওই জন্য হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফ ক্যাপচার। আমরা এখন একটু বেরিয়েছি ঘুরতে। হাই করে দাও। তো আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি, তো এই বাদির দিকে যাচ্ছি, মানে বুদ্ধ মন্দির। তো আমরা ওইখানে যাচ্ছি একটু ঘুরতে। তো এখন অটোয় উঠে গেছি। তো চলো যেতে থাকি, তোমরাও দেখতে পাবো ভিডিওটা। সুন্দরটাই যাও। হ্যাঁ সুন্দর হ্যাঁ। যাও। এটা কিছুই না, শুধু বিল্ডিং। আচ্ছা। বিল্ডিং এর ভিতরে বিল্ডিং ওকে মন্দির। আচ্ছা ওটা দারুণ জায়গা, মন্দির। পুরো গ্রাম, মানে একদম বাগান টাগান বিশাল একটা নাম করা জায়গা মাকড়সা পুকুর। আচ্ছা ওইটাই তো আর ওইটাই তো বলছিলাম। মাকড়সা পুকুরের কথা বলা হচ্ছে। মানে অতটা বুঝতে পারিনি, তো ওই জন্য ওইটাই বলেছি। মাকড়সা পুকুর আলাদা আলাদা বাড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ওইটাই চলুন, ওইটাই চলুন। তাহলে আপনারটা ওইটা রিটার্ন করবো। মানে হেঁটে আসতে হবে আপনার অনেক। তাই তাহলে আপনি কিছুদিন অপেক্ষা করবেন, আপনাকে যে রিটার্ন করবো আপনি ডবল নিয়ে নেবেন। মানে এমনি লোকনাথ মন্দির, আর হ্যাঁ। এটা মেন চাকলা কচুয়া। হ্যাঁ সেটা তো অন্য জায়গায়। হ্যাঁ, সেটাও এই দিক দিয়েই। আচ্ছা এখান থেকে যেতে হয়। আর ওই মেন রোড দিয়ে কাঞ্চনতলা দিয়ে আমার সামনে মন্দিরের রাস্তা। আচ্ছা আপনারা কি ঘুরতে এসেছেন? হ্যাঁ, বাংলাদেশে থাকেন না অন্য কোথাও? আমি দমদমে থাকি। মানে এখানে আত্মীয়ের বাড়ি আছে। শ্বশুর বাড়ি মধ্যম গ্রাম। এইটা হচ্ছে মাকড়সা পুকুর। আচ্ছা এটা মাকড়সা পুকুর। পুকুরটা মানে এই যে বিশাল বড়। আমার শ্বশুর বাড়ি হচ্ছে মধ্যম গ্রাম। ওই হনুমানগড়ে। হ্যাঁ, তা আমি দেখলাম গুগলে এখানে বৌদ্ধ মন্দির আছে, সেই হিসাবেই আসলাম যে একবার তাহলে যে রবিবার আছে ঘুরে এটা আসি। মাকড়সা পুকুর। আগে এটা বিরাট পিকনিক স্পট ছিল। এই যে এই ঝিলটা। চারিদিকে এরকম পাড়। আচ্ছা ছোটখাটো ঘোরা। হ্যাঁ ঘুরে গিয়ে আবার বাড়ি দিয়ে খেয়ে দেবো। এটা ওই যে মন্দির, হ্যাঁ। ভিতরে ঢোকা যাবে। হ্যাঁ হ্যাঁ ভিতরে ঢোকা যাবে। আসো। এই যে বন্ধুরা আমরা চলে এসেছি বুদ্ধ টেম্পেলে। এইটা ঠিকানা হচ্ছে হলো বাদু রোডের দিকে। এটা হচ্ছে মাকড়সা পুকুর থেকে হাঁটা পায় ওই 3-4 মিনিট। এই টেম্পেলটা খুব সুন্দর, দারুণ দেখতে। তা তোমরা আসতে পারো এই টেম্পেলে। এটা আশেপাশে ঘুরে দেখতে পারো, পরিবেশটা খুব শান্ত, খুব নিরিবিলি। দেখো তা মধ্যম গ্রামের মতন জায়গা এরকম বাদুড়ে আমরা জানতাম না যে এরকম একটা মন্দির আছে। তা গুগলে সার্চ করে পেলাম মন্দিরটাকে, তা খুব ভালো লাগলো এখানে এসে। পরিবেশটা এত সুন্দর। এই দেখো এখানে পাখির আওয়াজ ছাড়া কেউ শুনতে পাবে না, এরকম ব্যাপার, মানে এত নিরিবিলি। তা এখানে প্রিয়াঙ্কা এসে খুব মজা পাচ্ছে। প্রিয়াঙ্কা কিন্তু খুব মজা, ঘুরে বেড়াচ্ছে। এই দেখো একা একা ঘুরে বেড়াচ্ছে, খুব মজা। তোমার কেমন লাগছে তোমার? হ্যাঁ ভালো লাগছে। ওই বাসটায় চলো না। তুমি একটু কিছু বলে দাও বন্ধুদের, তারপর
কোথায় ঘুরতে এসছি বলে, এটা একটা মন্দির এসছি না গো। এইদিকে আসো, এই যে দেখো ওইটা তো তোমার এই মন্দিরটা হচ্ছে চারিদিকে একই রকম দেখতে। এই তোমাদের চারিপাশে যে ঘুরে দেখাবো, দেখো 4টে এরকম মূর্তি আছে তার 4 সাইড থেকে, একই রকম প্যাটার্নটা। সাইডে কি সুন্দর গাছগুলো রয়েছে। তার আশেপাশে এরকম দেখো খুব সুন্দর একটা পরিবেশ। তোমরা মধ্যম গ্রাম আসলে এখানে আসতে পারো, খুব সুন্দর লাগবে। ওই ফোনগুলোটা দাও। কতটা ভালো লাগছে। নিয়ান আর ওর পাপা একটু হাঁটছে, দেখো আরেকজন ব্লগ করছে এখানে। এই দেখো দেখাচ্ছে, দেখেছো? কাকু দেখো একটু বলে দাও কি বলতে হবে। হ্যালো ফ্রেন্ড, এদিকে এদিকে। মানে বলার মতো। ও এত রোদ, মানে বলার মতন না, চিন্তা করতে পারছো তোমরা? এত রোদ, দেখো খুব সুন্দর লাগছে সাইডটা। নানান কালারের বেশ পাতাগুলোও রয়েছে, কতটা ভাল লাগছে দেখো। আমার তো খুব ভাল লাগছে, বেশ নিরিবিলি পরিবেশ, দারুণ। ও ওর পা পুড়ে গেছে, পুড়ে যাচ্ছে রোদের জন্য, ওই জন্য পাপার কোলে উঠে গেছে। এই দেখো আরেকটা মূর্তি, দেখো সাইডে দেখেছো এরকম কালারিং গাছগুলো কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। চারি সাইডটাই খুব সুন্দর, খালি গাছপাতা ফুল, দারুণ। এটা মানে লেবু গাছ না, দারুণ লাগছে। তো মন্দিরটা তোমাদের পুরোটাই দেখালাম। তো আমার তো খুবই ভালো লাগলো মন্দিরটা, কারণ আমি এর আগে কখনো এখানে আসিনি, তো এই ফার্স্ট আসলাম, কারণ গুগলে দেখলাম যে মন্দিরটা রয়েছে, তো ওই জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি। তো ওই জন্য মিস্টার ঘোষ, প্রিয়ান আর আমি 3 জনে আসলাম। আর আমরা এখানটা এসেছিলাম হচ্ছে, দেখো এই মন্দিরটা অনেকটা জায়গা নিয়ে, কিন্তু অনেকটা বড় জায়গা। এই যে পুকুরটা দেখো, এখানে হচ্ছে পুকুরটা রয়েছে। তো সিকিউরিটি গার্ড যেহেতু যেতে দিল না, ওই জন্য আমরা যাইনি, তো ওই জন্য তোমাদের একটু জুম করে দেখিয়ে দিলাম। এখানে একটা পুকুর রয়েছে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আর আমরা এসেছিলাম অটো করে, অটোটা রিজার্ভ করে এসেছি, কারণ অটোটা মানে মেন রোডে যে নামিয়ে দিত, মাকড়সা পুকুরের মেন যে গেটটা ওখানটায় নামিয়ে দিত, তো সেখান থেকে অনেকটাই ভেতরে মানে হেঁটে আসতে হতো। ওই জন্য আমরা রিজার্ভ করেই আসলাম, ওনাকে বললাম, মানে উনিই বললো যে অনেকটা আপনাদের যেতে হবে, ওই জন্য আমরা অটো রিজার্ভ করেই আসলাম। তোমরা যদি কেউ মধুরাম চৌমাথা থেকে বাসে আসো, তো বাসে এসে তোমরা মাকড়সা পুকুরে মেন ওখানে নামবে, ওখান থেকে ভেতরে একটুখানি হেঁটে আসতে হবে। তো আমি এই যে বাড়ি যাচ্ছি, আমরা অটোতে করে আবার চলে যাচ্ছি। তো আমার এই ভিডিওটা বুদ্ধি মন্দিরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতন টাটা।